ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনে। রবিবার সকাল থেকে দীঘা শহর জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্ক জারি করেছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কবার্তা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। 25শে মে শনিবার বিকেলের পর সন্ধ্যা থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ। দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে। রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের ত্রিপুরা উপকূল থেকে দক্ষিণ 24 পরগনার সাগরের মধ্যবর্তী কোনো উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ বিকেলের পর থেকে গভীর নিম্নচাপ এই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এবং যার প্রভাবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং যে ঝড় ঘূর্ণিঝড় রেমাল তা এই সমুদ্র এবং নদী পূর্ববর্তী এলাকাতে আছড়ে পড়বে। এই ঝড়ের 20 কিলোমিটার গতিবেগ হবে।